এবার নজর রাখা যাক খেলার সংবাদের দিকে। রোহিত শর্মার টেস্ট ভবিষ্যৎ এবার প্রশ্নের মুখে, কারণ সেখানে তার ব্যাট একেবারেই বোবা থেকে গেছে। ওয়ানডে ফরম্যাট এখনই অবসর গ্রহণ না করলেও টেস্ট ফরম্যাট কি করবেন রোহিত, এই নিয়ে প্রশ্ন জাগছে। তবে আইপিএল এর মধ্যেই তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে একটা জল্পনা। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, রোহিত শর্মা নিয়ে একটা কিন্তু গত বেশ কয়েকদিন ধরে বা গত বেশ কয়েক মাস ধরে কিন্তু রোহিত শর্মা নিয়ে একের পর এক কিন্তু সমালোচনা উঠতে শুরু করেছে। বিশেষ করে সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি রোহিত শর্মার এই আলোচনা এবং পর্যালোচনাটাকে উস্কে দিচ্ছে, এবং তারপরেই কিন্তু রোহিত শর্মা সম্পর্কে বিষোদাকার মন্তব্য, ভাব প্রকাশ, বিষোদাকার সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে। কারণ একটা ক্রিকেট প্লেয়ার তার 22 গজে তার নিয়ম যে নীতিতে রয়েছে সেইভাবে অংশগ্রহণ করবে এবং অফ ফর্ম যেতেই পারে বা থাকতেই পারে, এবং অল্টারনেটিভ বা সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে সেইভাবে ধারাবাহিকতা বজায় রাখা অনেকটাই কঠিন। প্রত্যেক ক্রিকেটার হোক, যে কোনো খেলাধুলার ক্ষেত্রে শুধু ক্রিকেট নয়, তো সেই ক্ষেত্রে আপ এন্ড ডাউন থাকতেই পারে বা থাকবে। তো বিগত কয়েকদিন ধরে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে কিন্তু একের পর এক, এবং সেখানে আগামী দিনে যে ভারতে 2025 সালে আমরা দেখলাম যে বর্তমানে আইপিএল চলছে, তারপর বাংলাদেশ সফর, তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর, তারপর ইংল্যান্ড সফর এবং এরপরে দক্ষিণ আফ্রিকার সফর। এই একদম খাসা একদম প্রোগ্রাম। অর্থাৎ 2025 সালে একাধিক আসরে একাধিক সফরে কিন্তু ভারতীয় দল অংশগ্রহণ করবে। যে বাংলাদেশের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ খেলবে এবং টি-20 ম্যাচ খেলবে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলবে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের নেতৃত্ব কে দেবেন, তার হাতে ব্যাটন তুলে দেওয়া হবে। কারণ পারফরমেন্সের ব্যাপারে কিন্তু সেক্ষেত্রে রোহিত শর্মা যখন আমরা দেখলাম টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে এবং তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, এই দুটো আসর জয়লাভের আগে থেকেই কিন্তু রোহিত শর্মার উপর কিন্তু অনেকটাই আশা ছেড়ে দিয়েছিল, এবং তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। এবং সেখানেও যে আগামী দিনে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বা পালন করতে পারবেন কিনা, বা তার হাতে ব্যাটন থাকবে কিনা, বা তাকে ভারতের অধিনায়ক রাখা হবে কিনা, এই বিষয়টা যখন উঠে আসছে, সেই জায়গায় কিন্তু বড় করে বলা যায় যে আগামী দিনে রোহিত শর্মা ছাড়া আগামী দিনে ভারতীয় ব্যাটন বা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ততটা কিন্তু পালন করা অনেকটাই কঠিন হবে। যদিও সেই ক্ষেত্রে যদি বলা যায় বিরাট কোহলি কিন্তু সম্ভাব্য, যেটা বলা যাচ্ছে যে ইংল্যান্ড সামনে যে ইংল্যান্ড সফর রয়েছে আইপিএল ট্রফির পর, এবং সেই ইংল্যান্ড সফর এবং বাংলাদেশের সফরে বিরাট কোহলিকে ভারতীয় দল পাচ্ছেন না, এবং সেই জায়গায় কে ভারতীয় দলের দায়িত্ব পালন করবে। তবে যতটুকু বলা যায় যে সেই ক্ষেত্রে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন, এবং তাকে কিন্তু জায়গায় কামব্যাক করতে হবে। অর্থাৎ ঘুরে দাঁড়াতে হলে, ফিরে আসতে হলে বা উইকেটে অধিনায়কের দায়িত্ব পালন করতে হলে কিন্তু তাকে ঘুরে যেতে হবে। এবং সেই জায়গায় যদি রোহিত শর্মা পরিবর্তী হিসেবে শুভমান এবং KL রাহুল তাদেরকে দেওয়া যায়, তারা কতটুকু দায়িত্ব পালন করবেন। কারণ একাধিক আসর রয়েছে, সামনের টুর্নামেন্ট রয়েছে এশিয়া কাপ রয়েছে 2026 সালের শুরুতে, এবং এই যে টুর্নামেন্ট গুলো রয়েছে সেখানে ভারতীয় দলের যদি বলা যায় যে হিটম্যান এবং টেস্টম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরই কিন্তু ভারতীয় দলের নির্ভর করতে হবে। তো সেই জায়গায় রোহিত শর্মার বর্তমান কিছুটা অফ ফর্মে রয়েছে, আইপিএলও সেভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না, যার কারণে কিন্তু সমালোচকরা বা সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি কোণঠাসা করছে রোহিত শর্মারে। এবং সেই জায়গায় রোহিত শর্মাও বেশ আশাবাদী যে তিনি কামব্যাক করবেন। অর্থাৎ 22 গজে আইপিএল এর এই যে পেশা দায়িত্ব, যে ক্রিকেট, সেই পেশা দায়িত্ব ক্রিকেটে তিনি তার নিজেকে তুলে ধরবেন, এবং তারপরেই বোঝা যাবে। এবং যেহেতু সামনে 4টি সফরসূচি রয়েছে, এবং এই সফরসূচির আগে রোহিত শর্মা নিজেকে ফর্মে নিয়ে আসবেন, এবং সেই ফর্মে নিয়ে আসলে কিন্তু বর্তমানে যারা সমালোচকরা যারা রয়েছেন বা সংবাদ মাধ্যম যারা রয়েছেন, যারা শুধু তাকিয়ে রয়েছেন রোহিত শর্মার দিকে যে 22 গজে সেভাবে নিজেকে তুলে ধরতে পারছেন না, তো সেই জায়গায় কিন্তু রোহিত শর্মা একটা যোগ্য জবাব দেবেন। তবে বলা যায় যে 2027 বিশ্বকাপ তার লক্ষ্য, এবং সেই লক্ষ্যে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো এবং টি-20 চ্যাম্পিয়ন হলো, এবং তৃতীয় যে আরেকটি আসর 2027 সালে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, এবং সেই জায়গায় ভারতীয় দলের শেষ সময় পর্যন্ত রোহিত শর্মা দলে থাকবেন বলে একটা যে প্রস্তাব বা বিভিন্ন মহলে যে রয়েছে ঝড় রয়েছে, সেই জায়গায় কিন্তু ওভারকাম করে রোহিত শর্মা ভারতীয় দলে থাকবেন, এটা কিন্তু বলা যায়। ধন্যবাদ। অর্থাৎ একাধিকবার তাকে বিতর্কের মুখে পড়তে হয়েছে ভারতের অধিনায়ককে, এবং সেই সঙ্গে সেই বিতর্কের যোগ্য জবাব দিয়ে টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি জিতিয়েছেন দলকে। তারপরে নতুন করে আইপিএল এর ম্যাচে শুরু হয়েছে, কারণ তার অফ ফর্ম নিয়ে, যেহেতু আগামী দিনে রয়েছে 22 গজে টেস্ট সিরিজ, সেখানে তিনি নিজেকে তুলে ধরতে পারে কিনা কিংবা কতটা নিজে ঘুরে দাঁড়াতে পারেন সেদিকে অবশ্য প্রত্যাশা রাখছে, এবং তাকে রয়েছে
ক্রীড়াপ্রেমীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।